ভিডিওটিতে এমন কিছু কথা আছে যা আপনার হৃদয় স্পর্শ করবে। হাতে সময় থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। জীবনে ভালো থাকতে চাইলে এই 6টি কথা মেনে চলুন। 1. টাকা ইনকাম করতে শিখুন। 2. অতিরিক্ত মায়া ত্যাগ করুন। 3. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 4. নিজেকে ভালোবাসুন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. নিজেকে সময় দিন। এই গল্পটা একজন জ্ঞানী শিক্ষককে নিয়ে। তার ছাত্র ছিল একজন বাদশাহের ছেলে। শিক্ষকের কর্তব্য ছাত্রকে শিক্ষা দেওয়া। এই শিক্ষক ছিলেন খুবই আদর্শবাদী। যা সত্য বলে জানতেন তাই করতেন। ধনী গরিব ছোট বড় বলে তিনি কিছু মানতেন না। সকল ছাত্রের প্রতি তার সমান নজর ছিল। বাদশাহের ছেলেকে তিনি আলাদা চোখে দেখতেন না। বাদশাহের ছেলেটা ছিল খুব দুষ্টু। পড়াশোনায় তার একটুও মনোযোগ ছিল না। কাউকে সে পরোয়াও করত না। শিক্ষক তাই বাদশাহের ছেলেকে মাঝে মধ্যেই শাসন করতেন, এমনকি তাকে বেত্রাঘাত করতেও দ্বিধা করতেন না। একদিন ছেলেটি সহপাঠীদের সঙ্গে অন্যায় আচরণ করল। শিক্ষক জানতে পেরে ডেকে পাঠালেন ছেলেটিকে। তারপর বেদম পেটালেন ছেলেটিকে। ছেলেটি রাগে অভিমানে দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। বাদশাহ জিজ্ঞেস করলেন, তোমার কান্নার কারণ কি? ছেলেটি সবিস্তারে শিক্ষকের ওপর সব দোষ চাপাল। বাদশাহ খুব অখুশি হলেন। ডেকে পাঠালেন শিক্ষককে। আপনি আমার পুত্রকে এত মারধর করেছেন কেন? আদর্শবান শিক্ষক বিন্দুমাত্র বিচলিত হলেন না। বাদশাহর সামনে দাঁড়িয়ে নির্ভীক উচ্চারণে বললেন, আমাকে মাফ করবেন। আপনার পুত্র আগামী দিন আমাদের বাদশাহ হবে। তার দায়িত্ব অনেক। আমি তাকে সৎ ও সুন্দর শিক্ষা দিয়ে বড় করে তুলতে চাই। ভবিষ্যতে সে যেন একজন সুশাসক হয়, তাই চেষ্টার কোনো ত্রুটি করি না। আমার যদি ভুল হয়ে থাকে তবে আমাকে শাস্তি দিন। শিক্ষকের কথা শুনে বাদশাহ খুব খুশি হলেন। প্রচুর বকশিশ দিয়ে বিদায় দিলেন তাকে। বললেন, একজন ভালো শিক্ষকই পারে একটি জাতিকে সুন্দরভাবে গড়ে তুলতে। আপনার মতো শিক্ষক আমাদের আরও প্রয়োজন। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতেই পায় না।
মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন, তাহলে সে ওই দিনটি মনে রাখবে, আগের 99 দিনকে সে ভুলে যাবে। জীবনে ভালো থাকতে চাইলে এই 4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন। 1. যে আপনাকে মিথ্যা বলে। 2. যে আপনাকে অসম্মান করে। 3. যে আপনাকে ব্যবহার করে। 4. যে আপনাকে ছোট করে। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব নয়। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। কেউ যদি আপনাকে হিংসা করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। ধীরে বলুন, শান্তি পাবেন। অহংকার ছাড়ুন, সম্মান পাবেন। ভক্তি করুন, মুক্তি পাবেন। বিচার করুন, জ্ঞান মিলবে। সেবা করুন, শান্তি পাবেন। সন্তুষ্ট থাকুন, সুখ পাবেন। জীবনে খুশি থাকার সহজ 5টি টিপস। 1. যেখানে আপনার কদর নেই সেখানে যাবেন না। 2. যে কোনোভাবে বুঝতে চায় না তাকে বোঝাতে যাবেন না। 3. যে আপনার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করবেন না। 4. জীবনে যত সমস্যা আসুক ভেঙে পড়বেন না। 5. যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রাখবেন না। 3টি কারণে কেউ আপনার পেছনে বাজে কথা বলে। 1. যখন তারা আপনার অবস্থানে পৌঁছতে পারে না। 2. আপনার যা আছে তাদের সেগুলোও নেই। 3. তারা আপনার মতো হতে চায়, পারে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।